আসসালামু আলাইকুম বন্ধুরা, জব অ্যানালাইসিস বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে প্রবলেম সলিউশন করব ম্যাথমেটিক্সের গাণিতিক সমস্যা। এটা হচ্ছে বিসিএস এর একটা প্রশ্ন, 11 বা 12তম বিসিএস এ মেবি আসছে। তো সমস্যাটা হচ্ছে কি, খ ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর প্রতি রওনা হলো। ক 10:10 সময় এবং খ 9:40 সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার? আমি যদি একটু গাণিতিকভাবে একটু এক্সপ্লেন করি চিত্রের সাহায্যে, বলা হচ্ছে খ আমি সাপোজ এজিউম করে নিলাম ক হচ্ছে একজন পার্সন। তো খ নামের একজন ব্যক্তি, সাপোজ ইনি হচ্ছে খ ব্যক্তি, যার হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ভেলোসিটি, সেটা হচ্ছে 10 ঘন্টায় দেওয়া আছে। তাহলে ভেলোসিটিটা, তাহলে হচ্ছে কি তার ভেলোসিটিটা আমি বি দিয়ে প্রকাশ করলাম, সাপোজ 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং হচ্ছে খ নামে আরেকজন পার্সন আছে, যার ভেলোসিটি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। ওই হচ্ছে কি একই স্থান থেকে, একই স্ট্রেট লাইন থেকে একই স্থান থেকে হচ্ছে রাজশাহীর পথে রওনা হলো। ক হচ্ছে 10:10 পৌঁছাচ্ছে এবং হচ্ছে খ নামক ব্যক্তি হচ্ছে 9:40 কোথায় পৌঁছালো? রাজশাহী পৌঁছালো। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে সেম ডিস্টেন্স যাবে। তাহলে হচ্ছে সেম ডিস্টেন্স, যেহেতু সাপোজ এটা হচ্ছে রাজশাহী, তাহলে হচ্ছে কি এই সে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে এবং সে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিয়েছে এবং রাজশাহীতে পৌঁছেছে। তাহলে যেহেতু সেম ডিস্টেন্স, তো সেই ক্ষেত্রে আমি এক্স কনসিডার করলাম। দুজনের জন্য হচ্ছে এক্স পরিমাণ ডিস্টেন্স সে অতিক্রম করার পর রাজশাহীতে সে রিচ করবে। ওকে, তাহলে হচ্ছে কি আমরা একটু এজিউম করে নিলাম হচ্ছে রাজশাহীর ডিস্টেন্স, রাজশাহীর ডিস্টেন্স এক্স। আর তাহলে হচ্ছে ক এর কতটুকু সময় লাগছে সেটা আমরা একটু ফাইন্ড আউট করি। আমরা হচ্ছে কি ভেলোসিটি, যেটা আমরা নর্মাল যে সূত্র যেটা জানি, ভেলোসিটি অর্থাৎ ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, অর্থাৎ হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই হচ্ছে টাইম, অর্থাৎ সরণ বাই সময় বা দূরত্ব বাই সময়। এক্ষেত্রে আমরা বলতে পারি, যেহেতু ওই জায়গায় নর্মাল আমরা ফর্মুলা কনসিডার করলেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি কর জন্য বিবেচনা করি, ফর ক, তাহলে কর জন্য আমি যদি টাইমটা যদি বের করতে চাই, তাহলে লিখতে পারি ঠিক টু, লিখতে পারি হচ্ছে কি এস ভাগ বি। তাহলে খ কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এক্স, এবং হচ্ছে তার ভেলোসিটি কি ছিল হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, যেহেতু এই জায়গায় হচ্ছে মিনিটে, টাইমটা যেহেতু মিনিটে মেনশন করা আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই টাইমটাও মিনিটে একটু কাউন্ট করব। তাহলে হচ্ছে এক্স ভাগ 10, তাহলে এক্সের সাথে আমরা যদি মাল্টিপল করে দিই, এক্সের সাথে হচ্ছে আমরা যেহেতু ঘন্টায় আছে 10 কিলোমিটার পার আওয়ার ঘন্টায়, অর্থাৎ কি 10 কিলোমিটার পার আওয়ারে ছিল। তো সেই ক্ষেত্রে ঘন্টায় থেকে মিনিটে যেতে হলে আমার হচ্ছে 60 দিয়ে হচ্ছে আমরা গুণ করব। 60 দিয়ে গুণ করার পর হচ্ছে শূন্য শূন্য কাটা, তাহলে লিখতে পারি হচ্ছে কি 6x ভাগ 1, অর্থাৎ 6x, সেটা হচ্ছে টাইমটা, সেটা হচ্ছে কি মিনিটে চলে গেল। সিমিলার ফর ক এর জন্য যদি আমি টাইমটা যদি বের করতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা তো সেম দূরত্ব এক্স ডিভাইডেড বাই হচ্ছে টাইম, তার হচ্ছে ভেলোসিটি কত ছিল? 15। তাহলে এক্স ভাগ 15, এটার সাথে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করব আবার 60, তাহলে হচ্ছে 15 দিয়ে 60 রে ভাগ করলে হচ্ছে কত আসছে? 4x মিনিট। নর্মালি তো আমরা বুঝতে পারছি, যেহেতু খ নামক ব্যক্তির ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে পার আওয়ার ঘন্টায় তার কম, 10 কিলোমিটার সে প্রতি ঘন্টায় যেতে পারে। আর খ নামক ব্যক্তি হচ্ছে 15 কিলোমিটার সে ঘন্টায় যেতে পারে। তার মানে হচ্ছে কি অবশ্যই যে দুজনের ডিস্টেন্স যেহেতু সমান অতিক্রম করতে হবে, তাহলে হচ্ছে কি
খ ব্যক্তি যে তার টাইমের যে পরিমাণটা সেটা হচ্ছে টাইমটাই অবশ্যই কি কম লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই টাইমের যে বিষয়টা সেটা আমরা পেয়েছি এক্স্যাক্টলি কতটুকু সময় লাগছে। যদি এক্স ডিস্টেন্স ধরে নেওয়া হয় তাহলে 6x মিনিট লাগছে হচ্ছে খ, এবং হচ্ছে খ লাগছে হচ্ছে 4x মিনিট। এবার এখন হচ্ছে আমার টাইম, যেটা টাইমের দুইজনের যে টাইমের যে একটা পার্থক্য সেটা হচ্ছে এই খ ব্যক্তি রিচ করে হচ্ছে এই জায়গায় 10টা বাজে 10 মিনিট, আর খ ব্যক্তি রিচ করা হচ্ছে 9টা বাজে 40 মিনিট। তাহলে এদের মধ্যবর্তী যে সময়ের ডিফারেন্স যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে খ ব্যক্তির জন্য হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 20, তার মানে হচ্ছে 30 মিনিট সে আগেই সে রিচ করে ফেলবে। ঠিক আছে, তাহলে হচ্ছে যেহেতু আগেই রিচ করে ফেলছে তো সেই জন্য হচ্ছে দূরত্ব যেহেতু সমান, তো সেই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন এই জায়গায় ইউজ করতে পারি নর্মালি। যেহেতু হচ্ছে কি এই খ ব্যক্তির জন্য সময়টা বেশি লাগছে, তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে 6x তার যে সময় সেটা, যেহেতু সে 30 মিনিট লেটে পৌঁছাচ্ছে তার মানে হচ্ছে মাইনাস করতে হচ্ছে সময়টা, এবং তার সাথে ব্যালেন্স করার জন্য ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি 4x। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 6x মাইনাস 4x ইকুয়াল 30, অর্থাৎ 2x ইকুয়াল হচ্ছে 30, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 15 কিলোমিটার। অর্থাৎ এক্সটা ছিল এই জায়গায় ডিস্টেন্স, আর ডিস্টেন্সটা ছিল সরি কিলোমিটারে। তাহলে হচ্ছে এটাই হচ্ছে আমার এক্স্যাক্টলি আনসার। তাহলে হচ্ছে আমরা রাজশাহীর দূরত্ব সেটা হচ্ছে 15 কিলোমিটার আর কি। আমি যদি একটু প্রথম থেকে আবার রিপিট করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে, আমি একটু সামারাইজ করলে খ হচ্ছে খ নামক একজন ব্যক্তি এবং খ নামক একজন ব্যক্তি দুইজনে একই দিকে হচ্ছে তারা রওনা দিয়েছে রাজশাহীর দিকে যাবে। তো সেই ক্ষেত্রে রাজশাহী তারা রিচ করার জন্য হচ্ছে খ নামক ব্যক্তি যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, সেটা হোক বাইসাইকেল বা হচ্ছে নিজে নিজে অন্য কোনো যানবাহনের মাধ্যমে ধরে নিলাম। তো সেই ক্ষেত্রে এবং খ নামক ব্যক্তি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দুজনের ডিস্টেন্সটা হচ্ছে একই সিমিলার এক্স। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি ভেলোসিটির যে ফর্মুলা যেটা জানি বি ইকুয়াল টু এস বাই টি, অর্থাৎ বি ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভাগ হচ্ছে টাইম। তো সেই ক্ষেত্রে খর জন্য হচ্ছে আমরা এই সময়টা আমরা এইভাবে কাউন্ট করে নিলাম। তাহলে হচ্ছে ওই ইকুয়ালে টি ওয়ান ধরে নিলাম, এটা হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু এস ভাগ ভি, তারপর হচ্ছে এস হচ্ছে কি দুইজনের জন্য একই, তাহলে এক্স, আর হচ্ছে ভেলোসিটি ছিল 10, তাহলে সেটা ক্যালকুলেশন করে মিনিটে নিয়ে নিলাম, মিনিটে নিয়ে হচ্ছে আমরা 6x পেয়েছি। গুণ দিয়েছি কারণ হচ্ছে কি এটা ছিল এই ঘন্টায় ছিল, তো সেই ক্ষেত্রে মিনিট, তার মানে যে আমরা ছোটো বড় থেকে ছোটোকে এগিয়ে যাচ্ছি, তো সেই জন্য আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে নিলাম 6x। সিমিলারলি হচ্ছে টি টু পেয়েছি হচ্ছে 4x। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি 6x যেহেতু তার সময়টা বেশি লাগছে, তো সেই ক্ষেত্রে কত মিনিট তার হচ্ছে লেট হচ্ছে, তো সেই ক্ষেত্রে 30 মিনিট লেট হচ্ছে, তো ওই জন্য আমরা 30 মাইনাস করে দিলাম, আর সেটা ব্যালেন্স করার জন্য ইকুয়াল হচ্ছে 4x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 15 কিলোমিটার আমরা হচ্ছে কি ডিস্টেন্সটা পেয়েছি, হচ্ছে রাজশাহী দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এটাই উত্তর। সবাইকে ধন্যবাদ।